তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করব? উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন? কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চেয়েছেন গেল কয়েকদিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের পর উপদেষ্টারাও জড়িয়েছেন এই বিতর্কে। বলেছেন সেফ এক্সিট নয়, দেশেই থাকতে চান তারা। কিন্তু এই বিতর্কের মাঝে এবার কারা সেফ এক্সিট চেয়েছেন সেই নাম প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সম্প্রতি একটি গণমাধ্যমে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নিজেদের ব্যক্তিগত স্বার্থ রক্ষায় সরকারের নীতি ও বিপ্লবের স্পিরিটের সঙ্গে বেইমানি করেছেন। এদের মধ্যে একজন উপদেষ্টার নামও তিনি সরাসরি উল্লেখ করেন। তিনি বলেন, আমি মনে করি নাহিদ ভুল বলেননি। আমি নিজেও এমন কিছু তথ্য পেয়েছি যা প্রমাণ করে কিছু উপদেষ্টা প্রকৃত পরিবর্তনের চেতনার সঙ্গে প্রতারণা করেছেন। এরপর তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানকে ইঙ্গিত করে বলেন, এক উপদেষ্টার পরিবারের সঙ্গে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার ভাষায়, বিপু পরিবারের মালিকানাধীন হামিদ সোয়েটার্স নামে একটি কারখানা 2021 সালে উপদেষ্টার স্বামী আবু বক্কর সিদ্দিকী ও তার ছেলের নামে হস্তান্তর করা হয়। 600 শ্রমিকের বিশাল এই কারখানার সম্পদ মূল্য কমপক্ষে 500 কোটি টাকা। জুলকারনাইন সায়ের আরও বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে এখনও এমন কিছু কর্মকর্তা রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বা অনিয়মের প্রমাণ থাকলেও তারা প্রভাবশালী পদে বহাল আছেন। তিনি বলেন, এভাবে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হয় তাহলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন অসম্পূর্ণ থেকে যাবে।